আমরা এই পবিত্র রমজান মাসে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আমাদের নির্দেশ দিয়েছেন যে এই রমজানেও আমরা কোনো ইফতার পার্টি আয়োজন করব না। দলের কোনো ইফতার পার্টি বা সরকারের পক্ষ থেকে ইফতার পার্টি আমরা করব না। এর পরিবর্তে আমরা গরিব সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, ইফতার সামগ্রী আমরা বিতরণ করব সারা বাংলাদেশে, এবং আমাদের নেতা কর্মীদেরকেও আমরা আমাদের নেত্রীর এই নির্দেশ তাদেরকেও জানিয়ে দিচ্ছি। এই নির্দেশনার আলোকে রমজান মাসে আমরা আমাদের দায়িত্ব পালন করব। যখনই রমজান মাস আসে আমাদের সমাজে একটা উৎসবের রূপ পরিগ্রহ করে। আপনি দেখবেন ইফতারের আগ থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, মসজিদগুলো তারাবির সময় পরিপূর্ণ হয়ে যায়, এবং যার অধিকাংশই দেখবেন এই দেশের তরুণ যুবকেরা যারা মসজিদে যান। বাংলাদেশে ঘরে ঘরে ইফতারের আয়োজন হয়। সেই ইফতারে শুধু মুসলিমরা নন মুসলিম যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিবেশী যারা আছে তাদের ঘরেও ইফতার চলে যায়। বাংলাদেশের সামাজিক যে সম্প্রীতি, সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই রমজানের সময়টা। এই যে বাংলাদেশ রোজার সময়ে, ইফতারের সময় বাংলাদেশ যে উৎসবের রূপ পরিগ্রহ করে, এটি হচ্ছে প্রকৃত বাংলাদেশ। এটি এই জমিনের মানুষদের কৃষ্টি, কালচার, ধর্মবিশ্বাসের প্রতিফলন। এই ধর্মবিশ্বাস এবং ধর্মীয় আচরণকে কঠিন করে দেওয়ার জন্য একটা মহল সবসময় সক্রিয়। তারা যেমন ইতিপূর্বে হজ্জের মতো মুসলমানদের একটা মৌলিক ইবাদতের জায়গায় হজ্জের টাকা এত বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে যে এই মুসলমানেরা যাতে সহজে এই ফরজ ইবাদতটা পালন করতে না পারেন। গোটা দুনিয়ার কোনো দেশে এত বেশি এক্সপেন্সিভ হজ প্যাকেজ নেই যেটা বাংলাদেশে আছে। কমানো হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে যে দামে আসা উচিত সেটা আসেনি। আজকে বাংলাদেশে যেখানে শতকরা 92 বা 95% মানুষ মুসলমান, যারা রমজানে উৎসবমুখরভাবে রোজা, সিয়াম সাধনা করেন, সেই দেশের একজন প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোথাও যেন ইফতার মাহফিল সেইভাবে না করা হয়। তাহলে মুসলমানদের জনস্রোতের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন ইফতার মাহফিল না করার জন্য। এবি পার্টি বাংলাদেশের জনগণের এই বিপুল সংখ্যক মানুষ, 92 বা 95% মানুষের যে কালচার, সেইটার প্রতি সম্মান জানিয়ে আমরা এবছরেও গত বছরের ন্যায় 1000 বা 1500 মানুষের জন্য আমরা ইফতারের আয়োজন করেছি, এবং এটা আমরা অব্যাহত রাখবো। এটার রাজনৈতিক কোনো কর্মসূচি নয়, কিন্তু এই দেশের মানুষের আবহমান কাল ধরে চলে আসা যে ঐতিহ্য, ধর্মবিশ্বাস, যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এই রমজান, সেই রমজানের সাথে এবি পার্টি একাত্ম হয়ে বাংলাদেশের জনগণের সাথে আসলে একাত্ম হতে চায়। এই সময় যে আমরা মনে করছি যে এটা পেছনে কোনো একটা কালচারাল কনস্পিরেসি থাকতে পারে, কারণ এটা আমাদের শত বছরের ঐতিহ্য আমাদের সমাজে। আপনারা দেখবেন গ্রামের প্রত্যেকটি মসজিদে একটা পরিবারের পক্ষ থেকে একদিন ইফতার পাঠানো হয়, এবং গ্রামের যাদের একটু অর্থনৈতিক অসচ্ছলতা আছে তারা গিয়ে মসজিদে সবাই ইফতার করে, এবং ইফতারটা আমাদের এখানকার একটা সাংস্কৃতিক বন্ধনও তৈরি হয়। আমি আপনাদেরকে প্রসঙ্গক্রমে বলছি, গত বছর আমাদের একটি জেলায়, ফেনী জেলায়, আমাদের ইফতার মাহফিল করতে দেয় নাই পুলিশ, এই জন্য যে বলছে সরকারের পক্ষ থেকে ইফতার মাহফিল করার অনুমতি নেই। তাহলে এতে বোঝা যাচ্ছে যে এটা অর্থনৈতিক সংকটের কারণে নয়, যাতে ইফতার মাহফিলের সংস্কৃতিটাই আস্তে আস্তে মানুষ নিরুৎসাহিত হয়, এটার পেছনে তারই একটি উদ্দেশ্য আছে। এখন প্রশ্ন হচ্ছে যে দেশের অর্থনৈতিক সংকট, কিন্তু কারো জন্মবার্ষিকী, শতবার্ষিকী, বিভিন্ন দিবস পালনের উৎসব আমেজ, সেখানে কি সরকারের অর্থব্যয় কি কমেছে? সেখানে কমে নাই। বাংলাদেশি আম্বানি যারা এখানে আছেন, বাংলাদেশি সংস্করণ, তাদের যে সমস্ত জায়গায় উৎসবগুলো হয় সেখানে কি সরকার কোনো নিষেধাজ্ঞা দিয়েছে? দেখবেন সেই সমস্ত জায়গায় কোনো নিষেধাজ্ঞা নাই। এরশাদ সরকারের আমলে আমরা দেখেছিলাম যে
অতি আলোক সজ্জা করা যাবে না অনুষ্ঠানগুলোতে, এই ধরনের একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ইলেকট্রিসিটি কনজাম্পশন কমানোর জন্য, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি শর্টেজ আছে। বিয়েতে মেহমান সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। তো এখন কথা হচ্ছে, রাষ্ট্রের বা জনমানুষের ব্যয় কমানোর জন্য সরকারের কোনো মাথা ব্যথা নাই। হঠাৎ করে ইফতার মাহফিল বন্ধ করার জন্য কেন তারা গত বছর থেকে এটা শুরু করেছে? এই জন্য আমরা সন্দেহ করছি, আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেবের সাথে আমি সহমত পোষণ করছি যে এটার পেছনে কোনো একটা গভীর সুদূর প্রসারী ষড়যন্ত্র থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পেরেছি যে সরকারি দলের লোকেরা এই ইফতার মাহফিলের নাম করে ব্যাপক চাঁদাবাজি করে। তো সরকার নাকি এই চাঁদাবাজি বন্ধ করার জন্য এই ইফতার বন্ধ করেছে। এখন ওই আমাদের দেশে একটা কথা বলে না যে নাক কেটে যাত্রাভঙ্গ, বা আপনার ওই যে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার পলিসি গ্রহণ করা। সরকার তার দলের চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করতে পারছে না। আপনারা কি মনে করেন যে ইফতার মাহফিল বন্ধ করলেই এই ছাত্রলীগ যুবলীগের চাঁদাবাজি বন্ধ হবে? ওই যে এখন বলছেন, এই যে ভাই সাংবাদিক বললেন যে আমরা ঘরে ঘরে ইফতার পৌঁছাই দেব, ওইটা নতুন ধাঁচের আরেকটা চাঁদাবাজি হবে। যে আমরা 2000 প্যাকেট পৌঁছাই দিব, 2000 প্যাকেটে দেখা যাবে 2টা শূন্য নাই, 2টা প্যাকেট পৌঁছাই একটা ছবি তুলে বাস চাঁদাবাজির 10 লাখ 20 লাখ টাকা হালাল হয়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে এই ইফতার মাহফিল বন্ধ করার জন্য একটা সরকার, একটা দল তারা সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু এটাকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আকারে চাপিয়ে দেওয়ার যেটা চলছে, এটা সবচেয়ে জঘন্য। এবং আমি মনে করি সরকারের এই ধরনের অপপ্রয়াস কখনোই সফল হবে না। বাংলাদেশের প্রত্যেক পাড়ায়, মহল্লায়, মসজিদে ইফতারের সংস্কৃতি ছিল এবং এটা আরো দ্বিগুণ বেগে এটা চালু হবে আমি মনে করি ইনশাআল্লাহ। যে ইফতার মাহফিল করা যাবে কি যাবে না, সরকার এই ব্যাপারে ফতোয়াবাজি করতেছে। প্রশ্ন হচ্ছে যে এইটা করবার এখতিয়ার সরকারকে কে দিল? সরকারের কোনো কথা শুনতে তো আমরা বাধ্য না। তারা তো আমাদের দেশের জনগণের নির্বাচিত কোনো সরকার না। তারা ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের মতো একটা দখলদার শক্তি। তারা পাকিস্তানি হানাদারদের মতো এই দেশটাকে দখল করে আছে। তারা পাঞ্জাবি, আলবদর, রাজাকার, তারপরে মিলিটারি জান্তার মতো, আইয়ুব খার মতো, ইয়াহিয়া খানের মতো দেশ দখল করে আছে। অতএব কোনো অবৈধ সরকারের ফতোয়া মানতে আমরা বাধ্য না। আপনাদের সব কথা শুনবো, জনগণের কোনো কথা আপনারা শোনেন? ইফতার মাহফিল করা যাবে না, কিন্তু দেশবাসী তো সবাই বলছে আপনারা লুটপাট বন্ধ করেন। করেছেন? বাংলাদেশে কুইক রেন্টালের লুটপাট, ব্যাংক ডাকাতির লুটপাট, সিন্ডিকেট ব্যবসা করে দেখেন একদিনে এসালামের গুদামে আগুন লাগলো আর চিনির কেজি 70 টাকা বেড়ে গেল। কই কেউ বন্ধ করছে? বাণিজ্য মন্ত্রী ব্যাপক হাঙ্কি বাঙ্কি করলেন, চিল্লাচিল্লি করলেন, জিনিসপত্রের সিন্ডিকেটের দাম বাড়াবেন, উনি সিন্ডিকেটের কাছেই বিক্রি হয়ে গেছেন। অতএব জনগণের কোন কথা আপনারা শুনেছেন যে আপনাদের ফতোয়া, আপনাদের ওয়াজ মাহফিল আমাদের শুনতে হবে? অতএব একটা অনির্বাচিত অবৈধ সরকারের কোনো ফতোয়াবাজি ওয়াজ মাহফিল শুনতে আমরা বাধ্য না।